গরিব মানুষের স্বাদ থাকলেও সাধ্য থাকে না। অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজাবো, কিন্তু ওই যে কথা একটাই, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। অনেক বেশি দামি জিনিস আর চাকচিক্য বা বিলাসিতা আমার রান্নাঘরে হয়তো বা নেই, কিন্তু এতে আছে এক টুকরো শান্তির ছোঁয়া। এখানেই পরিবারের সবার জন্য রান্না করি, সবার পছন্দের খাবার বানাই, ছোট ছোট মুহূর্তগুলো জমা রাখি। অনেক কিছুই ইচ্ছে ছিল, কিন্তু সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করেছি। হয়তোবা অনেকের চোখে এটা অনেক সামান্য, কিন্তু আমার চোখে এটা বিশাল ধরনের কিছু। কারণ আমার রান্নাঘরটা অনেক দিনের ইচ্ছে ছিল একটু পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার। খুব বেশি বিলাসিতা থাকবে না, কিন্তু একটু শান্তির ছোঁয়া থাকবে, যেখানে আমি ইচ্ছে মতন আমার নিজের পরিবারের সবার জন্য রান্না করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শহরের ছোট্ট ফ্ল্যাট বাসায় রান্নাঘর আসলে সবচেয়ে ছোট হয়। জায়গা ছোট থাকার কারণে জিনিসপত্র গুছানোটা খুব টাফ হয়ে যায়। তো আমি চিন্তা করছি যে এই ছোট জায়গার মধ্যে কিভাবে সুন্দর করে নিজের জিনিসপত্রগুলোকে সাজিয়ে রাখা। সেলফটা লাগানোর পরে যখন আমি আর একটা সেলফ লাগাবো ভাবছিলাম, তো সেই সেলফটা কিন্তু আমার বড় হচ্ছিল জায়গা অনুযায়ী। তো সেটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম। সেলফগুলো থাকার সুবিধা কি জানেন? অল্প জায়গায় এই সেলফগুলো বসানো যায় এবং রান্নাঘরের কিন্তু একটা সৌন্দর্য এনে দেয়। রান্নাঘরে প্রচুর পরিমাণে টুকিটাকি জিনিস রাখা লাগে, আর এই সেলফ থাকায় সুবিধা একটাই, অনেক কিছু একসাথে গুছিয়ে রাখা যায়। দেখো, এই সেলফটা বানানোর পরে 4 ইঞ্চি বেশি হয়েছে, সেই 4 ইঞ্চি কিন্তু কেটে ফেলছি। আর কাটার পরে আবার এটাকে জয়েন দিতে হবে, অনেক পরিশ্রম হয়েছে। তবে পরিশ্রম করার পরে ওই জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। লাগানোর পরে জাস্ট ওয়াও লাগছে দেখতে। প্রতিটা গৃহিণীরই স্বপ্ন থাকে তার রান্নাঘরটা খুব সুন্দর করে সাজাবে। আসলে যদি সুন্দর করে সাজানো থাকে, কাজ করতেও কিন্তু ভালো লাগে। সাজানো গুছানো পরিবেশে রান্না করতে আসলে সত্যি অনেক ভালো লাগে। তো আমি এখানে অনেকগুলো কাচের বয়ম কিনেছিলাম, সেগুলোকেই এখন মশলাগুলো রেখে দেবো। কাচের জারে মশলা রাখলে আমার কাছে খুব ভালো লাগে। বাহির থেকে মশলাগুলো দেখা যায়, কোনটায় কী আছে সেগুলো লেখার প্রয়োজন হয় না। তো এজন্য আমি বেশিরভাগ কাচের বয়মগুলো ইউজ করতে পছন্দ করি। পুরো দিনটাই কিন্তু আমার রান্নাঘরের পিছনে শেষ হয়ে গেছে। সারা দিনই আমরা এই রান্নাঘর গুছিয়েছি। আমি একা না, আমার সাথে আরও কয়েকজন ছিল। তো যাই হোক, রান্নাঘরটা কিন্তু অনেক পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বয়মগুলোও সবগুলোকে আমি রেখে দিচ্ছি। এখন আপাতত সবগুলো বয়ম আমি কাচের করতে পারি নাই, সবগুলো কেনা হয়নি, কারণ রান্নাঘরে টুকটাক অনেক অনেক জিনিস থাকে যা সবগুলো করা এখনই সম্ভব না। তো পরে আমি আরও কিছু বয়ম কিনবো। তো এই দেখো, ফাইনালি আমি সাজিয়ে নিয়েছি। তো দেখো, অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু রেখে দিয়েছি আমি। দেখো, আমার রান্নার সরঞ্জাম সব কিছু আমি এখানে রেখে দিতে পেরেছি। তো সেলফটায় কিন্তু কাচের গ্লাস লাগানো ছিল, তো সেটা কিন্তু একটু ভেঙে গেছে। তো সেটা খুলে রেখেছি, আরেকটা লাগিয়ে নেব। তো ভাবলাম এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা আমি আরেকটা টেবিল কিনে বসাবো। তো টেবিলটা কিনে এনেছি। জাস্ট এখন হচ্ছে এটা একটা অলক্লাক বিছিয়ে দিচ্ছি, কারণ না হলে কাঠটা নষ্ট হয়ে যাবে পানি পড়লে। তো এখানে আমি হচ্ছে কারেন্টের একটা চুলা রেখে রাখবো, আর হচ্ছে আমি রাইস কুকারটা এখানে রাখবো। তো এখন এটাকে খুব সুন্দর করে বিছিয়ে নেব। আমি সাইজ করে কেটে নেব, এটা একটু বড় হয়েছে তো একটু কেটে নিয়েছি। অলক্লাকটা কেটে নেওয়ার পরে কিন্তু সুন্দর লাগছে। এখন দেখো, চুলাটা কিন্তু এখানে রেখে দেব। রাখার পরে কিন্তু রান্নাঘরের পুরো সেটআপটাই একদম চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর লাগছিল। তো বেশি অংশ এখন এই কারেন্টের চুলাটায় রান্না করব, যার কারণে এখানে এটা সেট আপ করে নিয়েছি। এতদিন দূরে ছিল, এখন আমি রান্নাঘরে নিয়ে এসেছি এটা। তো এখন থেকে এটাতে রান্না করা যাবে। রান্নাঘরটা সাজানোর পরে রান্নাঘরের পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে। আমি তোমাদেরকে এখন পুরো রান্নাঘরটা ঘুরিয়ে দেখাবো যে কতটা সুন্দর লাগছে। তো দেখো, এখন রান্নাঘরটা কত সুন্দর লাগছে। আমি এখানে ব্লেন্ডার রেখেছি। কথা, রান্নাঘরে যা যা রান্নাঘরের প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমি রান্নাঘরে গুছিয়ে রাখতে পারছি। আর রান্নাঘরটা কিন্তু একদমই ছোটোর মধ্যে রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর করে গুছানো হয়েছে। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার রান্নাঘরটা গুছানো কেমন হয়েছে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতন আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।